শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন উপস্থিত আছেন দিক সুশাসন পর্যবেক্ষণ অংশগ্রহণ করতে চায় না। তো আমি সবার কাছে আহ্বান থেকে আশা সহকারী গত বছর আমরা দেখেছি, তো আমরা এই বছর আমাদের এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। উপস্থিত আছেন বিভিন্ন আমাদের পিপলস প্ল্যান ক্যাম্পেইনে। এখন জি রামজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা দূরদর্শী পরিকল্পনা এবং এটা আমাদের গ্রামীণ স্তরের যে অর্থনীতি, মানুষের যে জীবনযাত্রা, তার আমূল পরিবর্তন কিন্তু এই জি রামজির মাধ্যমে কিন্তু হতে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি যে জি রামজির মাধ্যমে মনরেগার মাধ্যমে বছরে 100 দিনের কাজের প্রাবধান ছিল, কিন্তু আমরা যদি বিগত রিপোর্ট দেখি আমরা খুব কম জায়গায় আমরা এরকম পাবো যে 100 দিনের কাজ আমরা তাদেরকে দিতে পেরেছি। কিন্তু এখানে জি রামজির মধ্য দিয়ে আমরা কিন্তু বছরে 125 দিনের যে কাজের প্রাবধান রাখা হয়েছে, শুধু প্রাবধান, এটা গ্যারান্টি রাখা হয়েছে 125 দিন সেখানে কাজ দেওয়া হবেই এবং প্রয়োজনে 125 দিনের বেশিও হতে পারে। এবং সেই কাজ কে ঠিক করবে? সেই কাজ ঠিক করবে আমাদের গ্রাম সভা থেকে। সেই কাজ ঠিক হবে, কি কাজ হবে, কোথায় কাজ হবে, কতজন কাজ করবে, কত টাকার কাজ হবে, সেটা যেরকম গ্রাম সভা সিদ্ধান্ত নেবে, আবার গ্রাম সভাতেই প্রতি সপ্তাহে কিন্তু সেটা মনিটরিং ব্যবস্থা থাকবে, ধাপে ধাপে মনিটরিং ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা স্তরে সেটার মনিটরিং ব্যবস্থা থাকবে। তারপর কাজ হওয়ার পর যখন মনিটরিং হবে, কতটুকু কাজ হলো, কোথায় কাজ হলো, কি কাজ হলো, কত টাকার কাজ হলো, এই সমস্ত কিন্তু একদম জনসমক্ষে সেটাতে রাখতে হবে এবং আমাদের পোর্টালে সেটা আপলোড করতে পারা হবে। যেই কোনো কেউ দেখলে সেখানে বুঝতে পারবেন যে কোথায় কখন কি কাজ হয়েছে, কত লেবার লেগেছে এবং কত টাকা সেখানে খরচা হয়েছে। এখন বিরোধীরা এটা নিয়ে প্রশ্ন তুলছেন। বিরোধীদের প্রশ্ন তোলার কারণটা আমরা সবাই বুঝতে পারি, তাদের গাত্র দাহনের কারণটা তারা বুঝতে পারি। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই রেগাকে ব্যবহার করে এত পুকুর খনন হয়েছে, এত পুকুর খনন হয়েছে। যদি আমরা রিপোর্ট দেখি তাহলে ত্রিপুরার যে ভূমি, সেই ভূমির চাইতে যে সীমানা, তার চাইতেও বেশি হয়তো হয়ে গেছে কাগজের পত্রে। তো এই ধরনের যে দুর্নীতি আরো কি হতো, তাদের গ্রামীণ স্তরে, পঞ্চায়েত স্তরে যেই পার্টি ওয়ার্কাররা আছে, তাদের ফুল টাইমার ওয়ার্কার আছে, এই ফুল টাইমার ওয়ার্কারদেরও বেতন দেওয়া হতো এই রেগাকে ব্যবহার করে, পার্টিকে চালানো হতো এই রেগাকে ব্যবহার করে। 50 সেখানে ভুয়ো ম্যান্ডেট দেওয়া হতো, 50 জন কাজ করলে 80 জন দেখানো হতো, 100 জন দেখানো হতো। এই জি রামজিতে কিন্তু একদিকে যেরকম কাজের মানুষের গ্যারান্টি আছে, আরেক দিকে কিন্তু এই ধরনের সমস্ত যে লিকেজ সেটা কিন্তু 100% সেখানে বন্ধ হবে। গত বছর আমাদের গত অর্থ বছরে আমাদের ভারত সরকার 23টা রাজ্যে এই মনরেগার একটা সমীক্ষা করিয়েছেন। সেই সমীক্ষাতে কি এসছে? সেই সমীক্ষাতে এসছে ইউপিএ শাসিত যে রাজ্যগুলো আছে আমাদের, এই ইউপিএ শাসিত রাজ্যগুলোর মধ্যে এই মনরেগাকে নিয়ে সবচেয়ে বেশি সেখানে গরমিল এবং দুর্নীতি দেখা গেছে। প্রায় 197 কোটি টাকার দুর্নীতি কিন্তু গত অর্থ বছরে সেটা ধরা পড়েছে। তো সেটাই আমরা মনরেগাকে এখানে বন্ধ করা হচ্ছে না, মনরেগার আরেকটা ধাপ, পরবর্তী ধাপ হচ্ছে জি রামজি। কারণ মনরেগা যখন করা হয়েছিল প্রায় 2 দশক পর, 2 দশক আগে করা হয়েছিল, এখন 2 দশক পর এই জি রামজি আমাদের সামনে এসছে। সুতরাং 2 দশক আগে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ সামাজিক অর্থ সামাজিক পরিস্থিতি কিন্তু যা ছিল, আজকে কিন্তু তার অনেক পরিবর্তন হয়েছে। আজকের দিনে প্রায় 25 কোটি মানুষ, গ্রামীণ মানুষ কিন্তু দারিদ্র সীমার উপরে উঠে এসছেন। সে মনরেগা যখন শুরু হয়েছিল সেই সময় তার উদ্দেশ্য ছিল বহু আমাদের ভারতবর্ষের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের দুবেলা খাওয়ার জুটতো না, কোনো রকমে তাদেরকে কাজ দিয়ে যাতে দুবেলা খাওয়ার জোটানো যায়, সেই খাওয়ার জোগানোর ব্যবস্থার জন্য কিন্তু মনরেগা
সেখানে চালু করা হয়েছিল, সেই অর্থে মনরেগা কিন্তু অনেকটাই সফল। তো এই স্বাভাবিক কারণে আজকে কিন্তু সেই অর্থনৈতিক স্থিতি নেই, কারণ মনরেগা যখন শুরু হয়েছিল সেই সময় গ্রামীণ মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেখানে ছিল না, সেই সময় গ্রামীণ মানুষের কাছে সৌভাগ্য যোজনার বিদ্যুৎ সেই সময় ছিল না, সেই সময় গ্রামীণ মানুষের কাছে আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার মাধ্যমে আয়ুষ্মান কার্ড মানুষের কাছে ছিল না, সেই সময় গ্রামের প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জলের ব্যবস্থা সেই সময় ছিল না। আমাদের এখানে যেরকম বার্ধক্য ভাতা থেকে শুরু করে সে আজকে 2000 টাকা আমরা করেছি, সেই সময় কিন্তু সেটা ছিল না। গ্রামীণ মায়েদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস সেই সময় ছিল না। 80 কোটি মানুষকে, গ্রামীণ মানুষকে, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষকে ফ্রিতে চাল ডাল দেওয়ার ব্যবস্থা কিন্তু সেই সময় ছিল না। সেই সময় কিষাণ সম্মান নিধি ছিল না, পশু সম্মান নিধি ছিল না, মৎস্যপালক সম্মান নিধি ছিল না। আজকে কিন্তু গ্রামীণ মানুষের কাছে সেইগুলো পৌঁছেছে, সুতরাং তারা আজকে অনেকটাই বেটার আর্থিক কন্ডিশনে কিন্তু তারা এসছে। তো স্বাভাবিক কারণে আজকে গ্রামীণ অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে, অর্থসামাজিক স্থিতির অনেক পরিবর্তন হয়েছে। সেই সময় তাদের কাজের প্রয়োজন ছিল, টাকার প্রয়োজন ছিল, আজকের দিনে তাদের দরকার হচ্ছে প্রশিক্ষণ, এবং তারা শুধু কাজ নয়, নিজেকে যাতে কাজের সাথে যুক্ত করে নিজে একটা কিছু উদ্যোগ সৃষ্টি করে যাতে তারা জীবনযাপন আরো সম্মানজনক জীবনযাপন করতে পারে, তার জন্য তাদেরকে প্রশিক্ষণের প্রয়োজন, তাদের কর্মদক্ষতার প্রয়োজন। সুতরাং এই জিরামজির মধ্য দিয়ে সেখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে সে যাতে কোনো না কোনো কাজ করে খেতে পারে, সেই কাজের উপযোগী করে গড়ে তোলার প্রশিক্ষণও কিন্তু সেখানে দেওয়া হবে, তার রুচি অনুসারে, তার ট্যালেন্ট অনুসারে, তার কর্মক্ষমতা অনুসারে, প্রত্যেকে আলাদা আলাদা সেখানে কিন্তু তাদেরকে ট্রেনিং এ দেওয়া হবে। আমাদের সরকার তো আমরা স্বাগত জানিয়েছি, নর্থ ইস্টের প্রত্যেকটা সরকার স্বাগত জানিয়েছে, কোনো সরকার তার বিরোধিতা করেনি। আগে 100% কেন্দ্র দিত, এখন আমাদের কেন্দ্র দেবে 60% আর রাজ্যগুলো দেবে 40%। আর নর্থ ইস্টের ক্ষেত্রে আলাদা, কিংবা কেন্দ্র শাসিত অঞ্চল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা, সেখানে কেন্দ্র 90% দেবে এবং আমাদের রাজ্য সেখানে 10% দেবে। তো সুতরাং আমরা এটাকে স্বাগত জানিয়েছি, কারণ আমি বললাম তো আগের যে অর্থনৈতিক স্থিতি ছিল সেই অর্থনৈতিক স্থিতি থেকে কিন্তু আমরা উন্নতির পথে এগিয়ে এসেছি, সেটা কোনো অসুবিধা হবে না। আগে আমাদের 2018-র আগে আমাদের ত্রিপুরা রাজ্যের বাজেট কত ছিল? 15,000 কোটি টাকা সামথিং। আজকে আমাদের বাজেট কত? আমাদের এই 7-7.5 বছরের সরকারে আমরা সেটাকে ডাবলের চাইতে বেশি 32 কোটি টাকায় সেটা আমরা পৌঁছেছি। তো সুতরাং সেটা আমাদের সরকারের উন্নয়নমুখী এর ফলে, দৃষ্টিভঙ্গির ফলে সেখানে আমাদের ইনকামও জেনারেট হচ্ছে এবং আমাদের পরিকল্পনার পরিধিও কিন্তু সেখানে বাড়ছে। তো সুতরাং এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমাদের সমস্ত সরকারই আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি।